আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম খুব সুন্দর একটা মাছের রেসিপি। এই মাছটা কি বলবো, অসাধারণ টেস্ট লাগে বন্ধুরা। কে কে খাও কমেন্টে জানিও। এই যে এগুলো কিন্তু ব্যাম মাছ বন্ধুরা, এটা লোকাল মাছ, খুব টেস্টি, অসাধারণ মজা লাগে এই মাছটা। এটা ব্যাম মাছ আমি খুব সুন্দর করে দেখো ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। উপরকার ছালটাও নিয়েছি আমি, খুব সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে কতটা চকচকে হয়ে গেছে। এই দেখো, এখন আমি কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এই মাছটা যে এতটা টেস্ট লাগে, মাংস তোমাদেরকে হার মানাবে, কি বলবো। তোমরা 2-3 পিস মাছ দিয়ে পুরো এক থালি ভাত খেয়ে নিতে পারবে। এই যে এখানে আমি পেঁয়াজ দিছি বড় সাইজের 2টা, আর মরিচ, ঝালটা তোমাদের ইচ্ছা মতন দিতে পারবে বন্ধুরা। ঝালটা আমি আমার ইচ্ছা মতন দিয়েছি। এইগুলো মাছের মধ্যে একটু ঝাল দিলে খুব টেস্ট লাগে, খাইতেও অনেকটা ভাল লাগে, মুখটা মনে একেবারে ফ্রেশ ফ্রেশ মতন লাগে। এই যে আমি পেঁয়াজ মরিচগুলো ভালো করে খুব সুন্দর করে ভেজে নিব বন্ধুরা। কিন্তু এইভাবে তোমরা একবার হলো রান্না করে দেখো, খুব সহজ। একটাই কি, মাছটা কোটার সময় একটু ঝামেলা, কিন্তু উপরকে ছালটা ছেলা লাগে, নাহলে কিন্তু একেবারে রান্না করা সহজ, খাইতে তো কি বলবো অসাধারণ টেস্ট লাগে বন্ধুরা। এইরকম ব্যাম মাছ যদি এইভাবে রান্না করে খাওয়া যায়, যাকেই দিবে সেই কিন্তু বলবে যে উফ, এতটা টেস্ট, মাংস হলেও তো আমি এতটা ভাত খাইতে পারতাম না। যেভাবে আমি এই মাছ দিয়ে ভাতগুলো খেয়ে নিলাম। এই যে আমি সেলে রাখা মাছগুলো দিয়ে দিলাম, মরিচ পেঁয়াজগুলো কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এখন আমি খুব সুন্দর করে মাছগুলো কিভাবে রান্না করি তোমরা চোখ রাখো বন্ধুরা। আর সবাই লাইক কমেন্ট করে দেখো, কেউ স্কিপ করে না বন্ধুরা, ফুল ওয়াচ করো ভিডিওটা। এই যে আমি মশলাগুলো দিয়ে দিলাম, বেশি মশলাটা লাগবে না, একটু দিয়ে দিলেই হবে। 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম, চা চামচের। আর লবণ স্বাদ মতন দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো সবটাই একটু, যেটুক লাগবে ওইটুকু দিয়েছি পরিমাণ মতন দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব আমি বন্ধুরা। এখানে কিন্তু কেউ কেউ ধরো হলে মরিচ পেঁয়াজ বাটা দিয়ে রান্না করে, তার চেয়ে মরিচ পেঁয়াজ ভেজে রান্না করাটা বেশি টেস্ট হয় এই মাছটা। এইভাবে রান্না করে একবার দেখো যে কতটা টেস্ট লাগে। মরিচ পেঁয়াজ বাটার থেকেই মরিচ পেঁয়াজ এইভাবে তেলে ভেজে রান্না করলে অসাধারণ স্বাদ হয়। এইভাবে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তেলের মধ্যে খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিছে বন্ধুরা। আর তেলটা বেশি লাগে এই মাছগুলো রান্না করতে, তেলটা একটু বেশি দিলে আরও রান্নাটার স্বাদটা অনেকটাই হয়ে যায়। এখন এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা। এই যে আবারও চলে আসলাম, এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। অনেক কয়বার এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিব, আর খুব সুন্দর করে আমি মাছটা কষিয়ে নিব। এইভাবে বারবার একটু মিডিয়াম টাইপের গ্যাসটা রেখে খুব সুন্দর করে বারবার কষিয়ে নিলে কিন্তু খুব টেস্ট হবে রান্নাটা। এই দেখো, খুব সুন্দর কালার চলে এসছে লাহে লাহে, আর পেঁয়াজটাও তোমাদেরকে খুব সুন্দর গলে যাবে। এই দেখো আমি আবার চলে আসলাম, এখানে আমি 2টো আলু নিয়েছি, একটু মোটা মোটা সাইজ করে কেটে দিয়েছি, তাহলে আরও স্বাদটা বাড়িয়ে দেবে। একটু আলু হলে তাহলে জিনিসটা আরও ভালো লাগে, তখন একটু মাখো মাখো টাইপের হবে, আরও খুব সুন্দর স্বাদ হবে কিন্তু বন্ধুরা। এই যে আলুটা দিয়ে ওখানে আমি কিছু পরিমাণ কষিয়ে নিব, আলুটার সঙ্গেও মাছটা কিছু পরিমাণ ভালো করে কষিয়ে নিব, যেন আলুটা একটু হাফ সিদ্ধ হয়ে যায়। ওই যে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম বন্ধুরা। এই যে দেখো, খুব সুন্দর করে কষানটা হয়ে গেছে না, দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা চলে এসেছে। আমার রান্নাটা কোনো প্রায় মতন হয়েই গেছে, 1/2% মতন বেশিরভাগ হয়ে গেছে রান্নাটা। দেখো কত সুন্দরভাবে আমি রান্নাটা করে নিচ্ছি, কত সুন্দরভাবে তেলের মধ্যে আমি মাছ আর আলুগুলো কত সুন্দর করে কষিয়ে নিলাম। দেখে বোঝা যাচ্ছে না বন্ধুরা, দেখো কত সুন্দরভাবে মাছগুলো আমি রান্না করে নিচ্ছি। এইভাবে রান্না করে দেখো কতটা মজা লাগে মাছগুলো, একবার হলো ট্রাই করে দেখো সবাই, খুব টেস্ট লাগে। মাছগুলো খুব সুন্দর করে রান্না করে নিলাম আমি। এখন এই দেখো, এখানে আমি কিন্তু বন্ধুরা একটু জল দিয়ে দিব, একটু কিছু পরিমাণ মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য।
ভালো করে কিন্তু মাছগুলো আমার সিদ্ধ হয়েই গেছে। 80% সিদ্ধ মাছগুলো আমার রান্না করা হয়ে গেছে। এখন 2% আমি রান্না করে নিব খুব সুন্দরভাবে। এই যে জলটা বেশি দেই নাই, একটু দিয়েছি, তোমরা দেখেই বোঝা যাচ্ছে। এখন এটা কিছু পরিমাণ আমি জলটা একটু আটিয়ে নিব বন্ধুরা, আটিয়ে নেব। তোমরা ঢাকনা দিয়ে ফিরে আমি ঢেকে দেব, মাছটা কিছু পরিমাণ রান্না করব। এই দেখো কত সুন্দর হয়ে গেছে আমার রান্নাটা, দেখো বন্ধুরা কি বলবো, অসাধারণ হয়ে গেছে রান্নাটা। এই দেখো একেবারে ঝোলটা কিন্তু একেবারে রেখেনি, যা আছে এগুলো তেল বন্ধুরা, এগুলো কিন্তু তেল। ঝোলটা একেবারে টানাই নিছে, সবগুলোই আমি জলটা আটাই নিছি। এই দেখো কত সুন্দর করে রান্না করা হচ্ছে, একেবারে মাখো মাখো, যেগুলো যে ঝোল দেখছো এগুলো সবগুলোই তেল। এইভাবে তোমরা এইটুকু মাছ রান্না দিয়ে তোমরা কি বলবো 2-3 পিস মাছ নিয়ে নিয়ে তোমরা পুরো এক থালে ভাত খেয়ে নিতে পারবে। বন্ধুরা ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো।